মানুষ শেয়ার করছি, আর একটু ভালো করে দেখবেন যে এখানে কি করতে হয় আমাদের। আজকে আমরা যে কাজ করছি সেই কাজের সাথে এটা মিল আছে নাকি এটা আলাদা কিছু আছে। আজকের দিনে প্রত্যেকে আমরা ইনকাম করি, যেখান থেকেই হোক যেভাবেই হোক, মানে যদি একটা সাধারণ ভাষায় বলি, কালেক্টর থেকে নিয়ে ক্রিমিনাল অবধি প্রত্যেকের ইনকামের পথ আলাদা। ইয়েস হলো, সবাই যে যার কাজের মতন ইনকাম করে, যে যার যেরকম কাজ সেই কাজের মধ্যে আছে, কিন্তু প্রত্যেকে একটা কাজ কমন করে, সবাই একটা কাজ এক, মানে প্রত্যেকে মিলে একটা কাজ কিন্তু করে, খরচা। আর সেটা করে কোথায় স্যার? এই বাজার মধ্যে, এই সমাজের মধ্যে যে বাজারগুলো আছে, যে দোকানগুলো আছে, সেই দোকানে গিয়ে তারা খরচা করে আসে। এবার ভেবে দেখুন, তারা যে খরচা করে বা আমরা যে খরচা করি, সেই খরচা থেকে আমরা আজ অবধি যদি একটু ভেবে দেখেন, সেই খরচা থেকে আজ অবধি আমরা কত টাকা আয় করতে পেরেছি, কত টাকা আমাদের ইনকাম হয়েছে। একটু ফোনগুলো বন্ধ রাখুন স্যার, প্লিজ রিকোয়েস্ট করছি, বন্ধ রেখে একটু কথাগুলো শুনুন, ভালো লাগবে, আপনারও ডিস্টার্বেন্স হবে না। তো আমরা আজ অবধি যে খরচাগুলো করেছি, তাহলে সেই খরচা থেকে কত টাকা আয় এসছে? কারোর এসছে কি? আমাদের ডিস্ট্রিবিউটার পাবে বাইরে। খরচার মানে হচ্ছে পকেট থেকে টাকা বেরিয়ে যাওয়া, পকেটে টাকা ফিরে কিন্তু কোনোদিন আসে না। আর ঠিক এটাই কিন্তু আমাদের সাথে হয়ে আসছে। আমরা একটা জালের মধ্যে, একটা ট্র্যাপের মধ্যে ফেসে আছি, যেখান থেকে আমাদের কাছে বেরোনোর রাস্তা সত্যি প্রকৃতভাবে নেই, অপশনাল নেই। কিন্তু অপশন যখন এসছে, তাহলে সেটাকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। তো মনে করুন, আজকের দিনে আপনি বাজারে যাচ্ছেন, প্রতি মাসে হয়তো দেখা গেল 2500 টাকার বাজার, গড়ে আমি একটা হিসাব ধরছি, সবার প্রত্যেকের বাড়িতে লাগে 2500 টাকার বাজার। নুন, তেল, ঝাল, মশলা, এগুলো আমাদের বাড়িতে 2 থেকে 2500 টাকার লাগে। আর সেটা আমরা কোথায় যাই কিনতে? মার্কেটে। যে কোনো দোকান, আমাদের চেনা পরিচিত যে দোকানগুলো আছে, সেই দোকানে আমরা যাই। আচ্ছা, এই দোকানে যখন যাচ্ছি, টাকা দিচ্ছি, ফ্রিতে দিচ্ছে কি? টাকা দিতে লাগে, টাকা দিলাম। টাকা দেওয়ার সাথে তারা আমাদের কি দেয়? সেই জিনিস যেটা আমি কিনেছি। ইয়েস অর নো? ইয়েস। এছাড়া এক্সট্রা কোনো বেনিফিট, এক্সট্রা কোনো লাভ আমরা পাই কি? না স্যার, কোনো লাভ আমরা পাই না। কিন্তু দেখুন, এই বাজারে আমরা কিন্তু বহু বছর আমরাও বাজার করছি, আমার বাবা করেছেন, ওনার বাবা করেছেন, ওনার বাবা, মানে আমাদের জেনারেশন বাই জেনারেশন কিন্তু এই বাজারেই যাচ্ছে। কিন্তু তার সাথে সাথে ধরুন আরেকটা বাজার নতুন ওপেন হলো, যেখানে বলা হচ্ছে এই 2500 টাকার জিনিস আপনি কম বেশি ধরুন 2000 থেকে 2200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। যেই জিনিসটা আপনি 2500 টাকায় নুন, তেল, ঝাল, মশলা কিনে নিয়ে আসছেন, সেই জিনিসটা আমাদের যে বাজার আছে, নতুন একটা বাজার ওপেন হয়েছে, নতুন একটা দোকান ওপেন হয়েছে, সেই দোকানে গেলে দেখা গেল আপনি 2000 থেকে 2200 টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন। তাহলে একটা প্রশ্ন করি আপনাদেরকে, যদি ধরুন আপনাকে তো মার্কেটিং করতে হবে এরপরে নেক্সট, তাহলে কোথায় গিয়ে করতে পছন্দ করবেন? ধরুন দুটো দোকান আপনার পাশাপাশি, একটা দোকানে করে আসছি বহু বছর, কোনো লাভ আমরা পাচ্ছি না, আর একটা দোকান আছে যেখানে বলছে একটু ডিসকাউন্টে প্রোডাক্ট পাওয়া যাবে, তাহলে কোথায় যেতে পছন্দ করবেন? স্বাভাবিক, যেখানে ডিসকাউন্ট আছে। আজকে এই দোকানে কিনছি, এর প্রোডাক্টের কোয়ালিটি আমরা ভালো করে জানি, টিভিতে, খবরের কাগজে বিভিন্ন জায়গায় আসে, অ্যাড আসে, কিন্তু এই প্রোডাক্টের কোনো অ্যাড নেই, এই প্রোডাক্টের কোনো অ্যাড পাবেন না। এখানে আমরা কেনাকাটা করলে কোনো লাভ পাওয়া যায় না। এখানে বলছে 2 ধরনের বেনিফিট পাবেন, একটা হচ্ছে ফ্রি প্রোডাক্ট পাবেন। আচ্ছা, যে দোকান থেকে কিনে আনছি সেই দোকানদার আমাদের তো কোনো লাভ দেয় না, কোনো বেনিফিট দেয় না, ঠিক কি না? কিন্তু এখানে যখন আমরা কেনাকাটা করব, একটা নির্দিষ্ট সময়ের পরে এখান থেকে আমরা ফ্রি প্রোডাক্ট পাবো, ফ্রিতে পাবো। তার সাথে সেকেন্ড আরেকটা বেনিফিট পাবো, সেটা হচ্ছে আমরা একটু আগেই বললাম যে খরচা মানে পকেট থেকে টাকা বেরিয়ে যাবে নাকি ফিরে আসা, ঠিক? কিন্তু এই বাজারে যদি আমরা বাজার করি, তাহলে টাকা আমাদের কাছে ফিরে আসবে। কিন্তু এই আসবে কি করে, এটাও প্রশ্ন। আর এই জায়গায় কি কারোর কোনো প্রশ্ন আছে? আমার ছিল, কিন্তু একটা প্রশ্ন আমার ছিল, যেটা আমি স্যারকে তখন জিজ্ঞাসা করেছিলাম, স্যার এই বাজারটা তো আমি খুব ভালো করে জানি, এটা আমার বন্ধুর দোকান, ধরে রাখুন প্রত্যেকের কম বেশি তো এরকমই, তো ওর দোকান থেকে কিনছি, ভালো কথা, এখানে কিনবো, জিনিসের কোয়ালিটি ভালো হবে তো? কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে দাম কি করে কমে যাবে? প্রশ্ন এটা ছিল লজিক্যালি। যদি জিনিসের কোয়ালিটি বলছেন দাম কম, তাহলে নিশ্চয়ই কোয়ালিটির মধ্যে কোনো প্রবলেম হবে। তো আমাকে উনি খুব ভালোভাবে মার্কেটিং স্ট্রাকচার, মার্কেটিং স্ট্র্যাটেজি আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে মার্কেট চলে কীভাবে। উনি আমাকে একটা জিনিস বলেছিলেন খুব ভালোভাবে, সেই জিনিসটাই আমি শেয়ার করছি। ধরুন এটা আমরা, মানে আমি আপনারা নিজের জায়গা থেকে ধরে নিয়ে বুঝে বসে আছি, হয়তো টেরাবেকা আছে, আপনারা দেখতে সুন্দর, অসুবিধা নেই, কিন্তু
আজকের দিনে আমাদের যদি কোনো জিনিস দরকার পড়ে, লাইক যদি এই পেন, এই কলমটা যদি আমাদের দরকার পড়ে, আমরা কোথায় যাই কিনতে? এলাকার দোকান। দোকানে। আমাদের এলাকা ভিত্তিক যে দোকানগুলো আছে সেই দোকানে, যেটাকে বলা হয় রিটেলার বা খুচরা বিক্রেতা। আচ্ছা, যার দোকান থেকে কিনে আনলাম সেই লোকটা কি তৈরি করে জিনিসটা? না স্যার। তৈরি তো করে না। সে কি করে? সে নিয়ে আসে আরেক জায়গা থেকে, যাকে বলা হয় হোলসেল। হোলসেলার। আচ্ছা, কম বেশি এই সিস্টেমটা আমরা প্রত্যেকে জানি, বাট আজকের দিনে একটা নতুন এমন জিনিস দেখাবো যে প্রত্যেকের চোখ খুলবে এখান থেকে, যে আজকে এই ট্র্যাপের মধ্যে, এই চক্রের মধ্যে আমরা ফেসে আছি, এখান থেকে আমাদের বেরোতে হবে। আজকে হোলসেলের জিনিসটা তৈরি করে না, সে চলে যায় কোথায়? ডিস্ট্রিবিউটরের কাছ থেকে। ডিস্ট্রিবিউটর নিয়ে আসে মালটাকে কোনো একটা এজেন্টের কাছ থেকে, যেটাকে সিএনএফ এজেন্ট বলা হয়। আর সিএনএফ এজেন্ট কি করে? সেই মালটাকে কিনে নিয়ে আসে একটা কোম্পানি থেকে। কিন্তু কোম্পানি কি করে? মালটা তো বানাচ্ছে, এজেন্টের কাছে মাল দেবে যে ভাই আপনারা মার্কেটে এটাকে সাপ্লাই করুন।